আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে উদরাময় বা ডায়রিয়া বা পাতলা পায়খানা, যাতে খাস বাংলায় বলে ডায়রিয়া। আজকের সহজ বিষয়, সহজ হোমিওপ্যাথি এবং সহজভাবে হোমিওপ্যাথি শিক্ষার জন্য এই চ্যানেলটি সহজভাবে শিখতে পারবেন এবং কী কী ওষুধ দরকার। বিনা কুন্তনে বা ভেদ হওয়ার নামে উদাহরণ, কোনো কিছু কুন্তন ছাড়াই পাতলা পায়খানা হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া এবং কোনো কন্ট্রোল নাই, এটাই হচ্ছে ডায়রিয়া পাতলা পায়খানা। অধিক ঠান্ডা, গরম লাগা বা উভয় কারণে এই রোগ হয়ে থাকে। গুরুপাক দ্রব্য ভোজন, তৈলাক্ত এবং মশলাযুক্ত এবং বেশি গোস্ত, বেশি অতিরিক্ত খাওয়ার ফলে অনেক সময় বদহজম হয়। অপরিষ্কার পানি খেলে, বরফ খাওয়া, উগ্র ওষুধ সেবনের ফলেও হতে পারে। তো আপনি ভেটারাম অ্যালবাম দিতে পারেন যে গ্রীষ্মকালীন উদরময় পাতলা পায়খানা হয়। তরল মল কপালে, ঠান্ডা ঘাম হাত পা থাকলে। পাশাপাশি হোমিও ওষুধ খাওয়াবেন, কিন্তু তার পাশেও আপনি ওরসালাইন এবং এটা খাওয়াতে হবে। তারপরে পথ্য হিসাবে আপনার পেঁপে ভর্তা, কলা ভর্তা এগুলো খাওয়াতে পারেন। চায়না ওষুধটা খাওয়াবেন। চায়না প্রচুর পরিমাণে তরল ভেদ হওয়া, কখনো কখনো কোনো কিছু হজম হয় না, বিশেষ করে ফল খাওয়ার ফলে যদি হয়। একোনাইট ওষুধ খাওয়াবেন। একোনাইট বিশেষ করে ঠান্ডা লাগার ফলে যদি উদরাময় হয়। ইপিকা খাওয়াবেন। ইপিকা বমি ভাব হলে, সব মল যদি বর্ণ সবুজ হয়, আপনি এলাপতি যাই খাওয়ান কিংবা না খাওয়ান, ওরসালাইন খাওয়াবেন। ওরসালাইনের পাশাপাশি এই ওষুধগুলো খাওয়ালে আপনার লক্ষণ অনুসারে কাজ হবে। 30 অথবা 200, 30 হলে 3 ঘন্টা পর পর 1 ফোঁটা করে খাওয়াবেন। 200 হলে সকালে 1 ফোঁটা, বিকেলে 1 ফোঁটা, 2-3 দিন খেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কার্বোভেজ, যদি যারা দুর্গন্ধময় পানির মতো উদরাময় হয়, তাহলে কার্বোভেজ। এলোজ ওষুধ খাবেন। এলোসক্রেট না, যদি খুব বেগ না হওয়া মাত্র মলত্যাগ করে, তাহলে অসারে মলত্যাগের জন্য এলোজ ওষুধটা অসারে মলত্যাগ। এবং হলুদ বর্ণের আর্নিকা, দুর্গন্ধ হরহরে পুজ বা রক্তযুক্ত যখন প্রবলি হয়, কুন্থন দিতে হয়, তখন আর্নিকা। কোলোসিন্থ একটা ওষুধ আছে, কোলোসিন্থ। আর্নিকা খাওয়াতে পারেন। তারপর কোলোসিন্থ একটা আছে, নাভির চারদিকে বেদনা এবং বেদনায় রোগী ধনুকের ন্যায় দেখা যায়, বেদনার চাপ দেবে, বেদনা বসে, কোলোসিন্থ। তারপর পালসেটিলা ওষুধ খাবেন। পালসেটিলা ওষুধ, মলের রং কেবল বদলাইয়া যায়, আঠার ন্যায় দুর্গন্ধময় মল, তাই বমি থাকে। তারপর যারা রাত জাগরণ করেন, অধিক ভোজনের ফলে, যারা সুরা বা মদ খাওয়ার ফলে যাদের উদরময় হয়, তারা নাক্স ভূমিকা ওষুধ খাওয়াতে পারে। নাক্স ভূমিকা 30 অথবা 200, 30 হলে 3 ঘন্টা পর, 200 পার হলে 3 দিন 4 দিন খাওয়ালেই চলবে। এবং সালফার, সকালে ঘুম থেকে উঠিবার সাথে মলত্যাগের ইচ্ছা, বেগ, কাপড়ে মল মনে হচ্ছে হয়ে গেছে, এরকম ঠিক আছে। এর সাথে কী কী চিকিৎসা দিবেন? নাক্সভূমিকা খাওয়াবেন। আনুষঙ্গিক তরুণ অবস্থায় প্রবল বেগ হলে রুগীকে কিছু খাইতে দিবেন না, এবং সাগু বার্লি এগুলো দিয়ে দেবেন। হেলথ ম্যানেজমেন্ট, পুরাতন হলে পুরাতন চাউলে অন্ন, পোড়া বেল অথবা চিরার মন্ড করা যাইতে পারে। অতিরিক্ত ভোজন খাওয়া যাবে না, একটু মেনে চলতে হবে, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হজম শক্তি দুর্বল, তারা নাক্সভূমিকা প্রায় খেতে পারেন। এবং যারা নতুন ডাক্তার অথবা পারিবারিক চিকিৎসা করতে চান, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই অনুসারে ওষুধ খাওয়াবেন। কোনো ভয় নেই, সমস্যা নেই। ওষুধ খাওয়াবেন, ওষুধ রাখবেন বাড়িতে, নিজেই ডাক্তার হন এবং চেষ্টা করুন এবং মাত্রা ঠিক রাখবেন। দরকার হয় পাশের হোমিওপ্যাথি কোনো ডাক্তার থাকলে পরামর্শ করতে পারেন। সালফার ওষুধটা খাওয়াবেন। থ্যাংক ইউ very much for watching this channel. Please subscribe this channel. No more today. See you again. Thank you very much.